আজ বানাচ্ছি ফিশ ইন লেমন বাটার গার্লিক সস রেসিপি। যদিও এটা একটা কন্টিনেন্টাল রেসিপি, কিন্তু আজকে এটা সম্পূর্ণ ইন্ডিয়ান স্টাইলে আমি আপনাদের বানিয়ে দেখাবো। এখানে ব্যবহার করেছি একটা 400 থেকে 450 গ্রাম ওয়েটের বাসা ফিশ ফিলে। মূলত হোয়াইট ফিশ ফিলে বা সামন ফিশ ফিলে এই রান্নাটিতে ইউজ করা হয়। আমি এখানে ফ্রোজেন ফিশ ফিলে ইউজ করেছি, যেটাকে রুম টেম্পারেচারে এনে তবেই ব্যবহার করা গেছে, এবং আপনি চাইলে ফ্রেশ ফিশ ফিলেও ইউজ করতে পারেন। প্রথমেই আমি ফিশ ফিলেটাকে 5টা টুকরোয় কেটে নিয়েছি। প্রথমেই আমরা মাছের ফিলেগুলোকে হাফ লেবু রস দিয়ে ম্যারিনেট করে নেব। এরপর হাত দিয়ে প্রত্যেকটা ফিলেকে লেবু রসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমরা ম্যারিনেশনে অ্যাড করব হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন রসুন বাটা। তারপর খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মাছের সাথে একসাথে মাখিয়ে নেব। এই ম্যারিনেশনটা ভীষণ জরুরি, এটা রান্নার স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। জানি অনেকেই বাসা পছন্দ করেন না, বাসা ভীষণ টেস্টলেস একটা মাছ বলে, তাই কিন্তু বাসার ফিলের তৈরি এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি হতাশ হবেন না। এরপর আমরা এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট হতে দেব। ঠিক 10 মিনিট পরে গ্যাসের লো থেকে মিডিয়াম হিটে আমরা প্যানটা বসিয়ে দেব। প্যানটা গরম হলে তাতে 3 টেবিল স্পুন বাটার দেব এবং বাটারটা মেল্ট হতে দেব। এরপর আমরা প্যানে দিয়ে দেবো 3 টেবিল স্পুন সাদা তেল। আপনি সাদা তেলের বদলে 3 টেবিল স্পুন বাটারও ব্যবহার করতে পারেন। তেল আর বাটারকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন তেল আর বাটারের মিশ্রণটা গরম হয়ে যাবে, তখন আমরা প্যানের মধ্যে এক এক করে মাছের ফিলেগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। ফিশ ফিলেগুলোকে আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর 2 পিঠ সোনালি রং ধরছে। মাছের ফিলেগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে উল্টে দিতে হবে, কারণ মনে রাখতে হবে বাসার ফিলে ভীষণই নরম হয় এবং চট করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছের এক একটা সাইড ভাজা হয়ে গোল্ডেন হতে সময় লাগে 7 থেকে 8 মিনিট মতো, সুতরাং 2 পিঠ পুরোপুরি ভাজা হয়ে গোল্ডেন হতে সময় লাগবে 16 মিনিট মতন। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন রঙটা ঠিক এরকম আসবে। মূল কন্টিনেন্টাল রেসিপিটাই এইভাবে মাছের ফিলেগুলোকে ভাজার পর ওপর থেকে বাটার গার্লিক সসটাকে ঢেলে রান্নাটি পরিবেশন করা হয়। তবে আমি মাছের ভাজা ফিলেগুলোকে সসের মধ্যে কুক করে নেব। প্যান থেকে তুলে ভাজা ফিলেগুলো সরিয়ে রাখবো। এবার এই কড়াইতে দিয়ে দেবো আমরা 3 টিস্পুন মতো রসুন কুচি। রসুনটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে প্রথমে। যেহেতু রেসিপিটার নামেই গার্লিক কথাটি রয়েছে, তো বুঝতেই পারছেন এখানে গার্লিক বা রসুনের গুরুত্ব ভীষণই বেশি, তাই ম্যারিনেশনে এবং সস তৈরি দুটোর ক্ষেত্রেই রসুনকে ব্যবহার করা হয়েছে। রসুনটা হালকা বাদামি করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ দুধ। এই রান্নাটায় মূলত ক্রিম ব্যবহার হয়, কিন্তু আমরা যেহেতু এটাকে ইন্ডিয়ান স্টাইলে বানাচ্ছি তাই দুধ ব্যবহার করেছি। আপনি চাইলে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে দুধকে ভাজা রসুন কুচির সাথে মিশিয়ে নিন। এরপর আমরা মিশ্রণটিতে দিয়ে দেব হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, অর্ধেক লেবুর রস আর 1/4 টিস্পুন মতন নুন। তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটি গোটা লেবুর খোসা বা জেস্ট আমরা একটি গ্রেটারের সাহায্যে কুড়িয়ে প্যানের মধ্যে অ্যাড করব। ভালো করে নাড়াচাড়া করে লেবুর জেস্টটাকে মিশ্রণটার মধ্যে মিশিয়ে নেব। এবার মিশ্রণে দিয়ে দেব 3/4 কাপ মতন জল। এখানে জলের রঙটা সাদা দেখাচ্ছে কারণ আমি এই কাপেই দুধ রেখেছিলাম। সব কিছু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে দুধ যেন প্যানের গায়ে লেগে না থাকে। আমি যেহেতু পুরো রান্নাটা বাটারে না করে সাদা তেলও ব্যবহার করেছি, তাই বাটারের ফ্লেভারটাকে আনার জন্য এই পর্যায়ে আমি রান্নায় 1 টেবিল স্পুন বাটার অ্যাড করব। মিশ্রণে যখন বাটারটা গলতে শুরু করবে তখন আমরা এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতন পার্সলে। যদিও এটা অপশনাল, এটা না দিলেও চলবে। ভাবছেন ভারতীয় খাবারে আবার পার্সলে কেন?
আসলে ফিশ ইন বাটার গার্লিক সসের একটা অন্যতম হার্ব হচ্ছে এই পার্সলে। মিশ্রণটি ফুটে উঠলেই বাটার গার্লিক সসটা রেডি হয়ে যাবে। এরপর আমরা এই বাটার গার্লিক সসের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের ফিলেগুলোকে। গার্লিক সসের কনসিস্টেন্সিটা খুব ঘন গ্রেভির মতো, তাই মাছের ফিলেগুলো এর মধ্যে ডুবে যাবে না। খুন্তির সাহায্যে কিছুটা গ্রেভি আমাদের মাছের উপরে দিয়ে মাছগুলোকে কভার করতে হবে সসের মধ্যে, যাতে মাছটা তলা এবং উপর দুই দিক থেকেই এই সসটাকে সোক করে এবং নরম হয়ে যায়। এইভাবে সসের মধ্যে 4-5 মিনিট মাছটাকে কুক করতে হবে। তারপর আমরা গ্রেভির উপর থেকে ছড়িয়ে দেব এক মুঠো কুচিয়ে রাখা ধনেপাতা। খুব হালকাভাবে নাড়াচাড়া করে গ্রেভির সাথে ধনেপাতাটা মিশিয়ে দিতে হবে। ফিশ ইন লেমন বাটার গার্লিক সসটা রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেব। Enjoy your meal. Thank you.